ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য একটা খুশির খবর। না, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নোটিফিকেশন এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু বের হতে চলেছে, মানে আগামী সপ্তাহেই কিন্তু বের হতে চলেছে। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু একটা খুবই দুঃখের খবর, কারণ শিক্ষা কর্মীদেরও কিন্তু অভিজ্ঞতার জন্য 10 নম্বর কিন্তু বরাদ্দ থাকছে। তোমরা নিশ্চয়ই জানো এর আগে যে 11, 12, 9, 10 এর গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটে কিন্তু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 10 নম্বর কিন্তু দেওয়া হয়েছে। এবং একই মানে একইভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নোটিফিকেশন বা যে গ্যাজেট প্রকাশিত হতে চলেছে সেই গ্যাজেটেও কিন্তু 10 নম্বর কিন্তু শিক্ষাকর্মীদের দেওয়া হচ্ছে, যাদের এর আগে যারা চাকরি করছিল মানে অভিজ্ঞতার জন্য। এবার আমি জানি না যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কাজ, সেই কাজের আবার কিসের অভিজ্ঞতা সেটা কিন্তু আমি জানি না। তোমরা কমেন্টে বলবে যে কি অভিজ্ঞতা। গ্রুপ ডি যদি কেউ বলতে চাই যে গ্রুপ ডি এর যে কাজ থাকে সেই কাজ তো একদম বেসিক কাজ থাকে, ধরো খাতাপত্র বৈধ হতে পারে, কখনো ঘন্টা দিতে হতে পারে, বা এই সমস্ত যে কাজ, এর জন্য কি এক্সপিরিয়েন্সের দরকার হয়? আমি জানি না কেন এটা করছে। যদি এই নিয়মটা আসে আবার কিন্তু হাইকোর্ট হবে, আবার সুপ্রিম কোর্ট হবে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমার এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বরটা দেয়া হচ্ছে তার জন্য কিন্তু অলরেডি হাইকোর্টে কিন্তু মানে মামলা দায়ের করা হয়েছে। আবারও কিন্তু যদি এই রকম গ্যাজেট প্রকাশিত হয় আবার কিন্তু কেস হবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে কিছুদিন পরেই। এবার দেখো এই যে যে পত্রপত্রিকায় এখন বেরোতে শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধুতেও অভিজ্ঞতার জন্য থাকছে 10 নম্বর। আমি আবার বলছি যে কিসের অভিজ্ঞতার জন্য 10 নম্বর আমি জানি না। একটা টিচারকে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু শিক্ষাকর্মী যারা, ঠিক আছে, তাদেরকে কিসের জন্য 10 নম্বর দেওয়া হবে সেটা কিন্তু আমি জানি না। তোমরা যদি জানো তোমরা বলবে, কমেন্টে আমাকে জানাবে। এবার দেখো একটু দেখে নি যে যেটা হচ্ছে তোমার পত্রপত্রিকায় যেটা বেরোতে শুরু হয়েছে সেখানে কিন্তু দেখো একদম সুন্দরভাবে লেখাই আছে যে দেখো 35,726টা যে শূন্য পদ আছে, মানে যেখানে 9, 10, 11, 12 তার কিন্তু বিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এর আগেই কিন্তু প্রকাশ হয়েছে। এরপরে কিন্তু যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, মানে শিক্ষাকর্মীদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। ক্লিয়ার? এটা গেল 1 নম্বর কথা। এবং কবে আসতে চলেছে এখন সুন্দর করে লেখা আছে যে আগামী সপ্তাহেই তাদের নিয়োগের যে পরীক্ষার বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোতে চলেছে, মানে নেক্সট উইকেই কিন্তু তোমার এর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে। কিন্তু সব থেকে বড় দুঃখের খবর যে এই এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর সেটা কিন্তু আমি চরম বিরোধী। এবার তোমরা কমেন্টে জানাবে যে এই যে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বরটা দেয়া হচ্ছে কেন দেয়া হচ্ছে, এবং এটাকে কে কে সমর্থন করছো বা কে কে সমর্থন করছো না এটাও কিন্তু জানাবে। এবং তুমি কে দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমার নাম কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে এবং পড়াশোনা শুরু করে দাও। দেখো যাই হোক এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার থাক বা নাই থাক, ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট একটা কথায় মাথায় খেয়াল রাখবে যে গ্রুপ সি গ্রুপ ডি যারা অলরেডি চাকরি অনেক দিন ধরে করছে তারা কিন্তু আর পড়াশোনার মধ্যে নেই। অনেস্টলি বলছি তারা কিন্তু পড়াশোনার মধ্যে আর নেই। সুতরাং তারা কিন্তু প্রথম যে ধাপটা আছে, মানে তাদেরকে প্রথমে কাট অফ ক্লিয়ার করতে হবে, তারপরে হয়তো এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারে। আমি জানি না কিরকম সিস্টেমে এটা নিচ্ছে। যদি দেখা যায় যে সেম স্কুল টিচার যেভাবে গ্যাজেটটা প্রকাশিত হয়েছে সেম যদি ওই রকম যে তোমার কাট অফ ক্লিয়ার করার পরে যদি এসওস নাম্বারটা ধরা হয় তখন কিন্তু ওরা কাট অফটা ক্লিয়ারই কিন্তু অনেকে করতে পারবে না। তবুও কিন্তু আমি এটার বিরোধী যে কেন অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর। একটা শিক্ষাকর্মী তার কাজ শিখতে 5 দিনও লাগবে না, 2 দিনও লাগবে না, ঠিক আছে, তুমি আজকে কাজ দেখাও কালকে করে দিতে পারবে। কিন্তু এর জন্য যে 10 নম্বর কেন দেয়া হচ্ছে আমি জানি না। ধরো অনেকে আছে লিস্টের মধ্যে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এবারে যাদেরকে জাম্প করে চাকরি বললো তারা তো এক প্রকার বঞ্চিত, তারা তো এতদিন ধরে টাকাও পাচ্ছে না, এই যে আবার ভাতা শুরু হয়েছে সেই ভাতাটাও কিন্তু তারা পাচ্ছে না, ঠিক আছে। তো তারা কিন্তু এর জন্য কিন্তু অনেকে কেস করেছে, আবার কিন্তু কেস হবে। তো
আমি কিন্তু এর চরম বিরোধী। তোমরা কমেন্টে জানাবে যে এটাকে তোমরা সমর্থন করছো না সমর্থন করোনি। যদি এটা প্রকাশ হয় আমি কিন্তু একদম সমর্থন করছি না। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।